এইভাবে কচুর শাক করলে গলা একটুও কুটকুট করবে না। আর এই নিরামিষ কচুর শাক খেতে এতটাই টেস্টি হবে যে এটা দিয়েই ভাত শেষ হয়ে যাবে। তো কচুর শাক কাটার আগে হাতে অবশ্যই তেল বুলিয়ে নেবেন, না হলে কিন্তু হাত চুলকাবে। এখন কচুর শাকটাকে এইভাবে ছিলকে ছাড়িয়ে তুলে নিচ্ছি, আর মোটা মোটা করে কেটে কচুর শাকটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটা করে কাটলেই হবে, ছোটো ছোটো করে কাটার কোনো দরকার নাই। কচুর শাক কাটার পর হাত কালো হয়ে গেলে লেবু অথবা তেঁতুল দিয়ে ঘষে হাত ধুলেই হাত আবার পরিষ্কার হয়ে যাবে। কচুর শাকটা কাটা হলে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তবে ভুলেও যেন হাত দিয়ে ধুতে যাবেন না, ঝাড়নার সাহায্যে ধুয়ে ধুয়ে তুলবেন ঝুড়িতে, তাহলে আর হাত চুলকাবার কোনো ভয় থাকবে না। এখন এটা সেদ্ধ করার জন্য আমি কুকারে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব ধরে ততটা অবধি চিপে চিপে কুকারের মধ্যে ভরে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। তারপর কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু পুরো লাগাইনি, ওপরে শুধুমাত্র ঢেকে রাখলাম। কিছুক্ষণ ফোটার পরই কচুর শাকটা দেখবেন কমে যাবে, তখন বাকি কচুর শাকটা ভরে দিতে হবে। সমস্ত কচুর শাকটাই একবারেই সেদ্ধ হয়ে যাবে। পুরোটা এভাবে চেপে চেপে ঢুকিয়ে দিয়ে কুকারের ঢাকনাটা চিপে লাগিয়ে দিলাম। কুকারে এখন 3টে সিটি দিতে হবে। 3টে সিটি পড়ার পর যখন কুকারে সমস্ত প্রেসারটা বেরিয়ে গেছে, তখন এর মধ্যে দিচ্ছি তেঁতুল গোলা জল। কচুর শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এই তেঁতুল জলটা দিতে হবে। একটা পুরানো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা চটকে সেই জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই তেঁতুল জলটা দিয়ে আরও 2 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। তাহলে যে কচুর শাকের কুটকুটে ভাব সেটা সম্পূর্ণভাবে চলে যাবে, একটুও কুটকুট করবে না। আর এভাবে রান্না করলে লেবু দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট এই কচুর শাকটা তেঁতুল জলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন এটা জলটা ছেঁকে নিচ্ছি। আর শুধু জলটা ছেঁকে নিলেই হবে না, একটা ঝাড়নার সাহায্যে এইভাবে টিপে টিপে সমস্ত জলটা বার করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত জলটা এভাবে টিপে টিপে কচুর শাক থেকে বার করে দিলাম। এখন একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, আর তারও অর্ধেক ধনে। এটাকে আগে শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করলে এটা বাটতে সুবিধা হবে। তো দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে শুকনো গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। যদিও পুরো মশলাটা আমার লাগবে না, আমার এর থেকে একটু পরিমাণ লাগবে। বাকি মশলাটা ফ্রিজে রেখে দেবো। মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। একসাথে বেটে নিলে ফ্রিজে রেখে দিলে অন্যান্য রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 1/2 চামচ গোটা মুগের ডাল ফোড়ন দিলাম। ফোড়নটা এখন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর সেন্ট উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলা। এই মশলাটা এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে এই মশলাটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা কচুর শাক। কচু শাকটা দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় হাই করে দিলাম, কারণ কচুর শাকে অনেকটাই জল থাকে, সেটা শুকাতে অনেকটাই সময় লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও কচুর শাকটাকে সমানে নাড়তে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। কচুর শাকটাকে এখন হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কচুর শাক অনেক রকমভাবেই রান্না করেছেন, কিন্তু সম্পূর্ণ নিরামিষ এইভাবে কচুর শাক একবার অন্তত রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হয়। তবে হাতে একটু সময় নিয়ে কচুর শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে কড়াইয়ের মধ্যে মেলে দিয়ে দিয়ে কচুর শাকটা ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে কড়াইয়ে যদি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মেলে দেওয়া হয় আর ভেজে নেওয়া হয়, তাহলে জলটা তাড়াতাড়ি শুকাবে। শেষে অবশ্য আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব, যেটাতে কচুর শাকের টেস্ট আরও বাড়িয়ে দেবে। তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি থাকে যদি এই রান্নাটা করা হয় তাহলে খেতে দারুণ লাগে। এখন এর মধ্যে দিচ্ছি নারকেল কোড়া। 2 চামচ পরিমাণ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেল কোড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কচুর শাকের সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পর কচুর শাকটা যখন এইরকম কড়াই থেকে নেমে নেমে যাবে, বোঝাই যাবে কচুর শাক তৈরি হয়ে গেছে। এটা এখন তৈরি হয়ে গেল। ঢেলে রেখে উপর থেকে ছড়িয়ে দেবো নারকেল কোড়া। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।